বাংলা ভাষায় ভিএন অ্যাড দিয়ে আপনাদের এডিটিং করা দেখাবো আমি কিভাবে আপনারা সহজভাবে বাংলা ভাষায় ভিডিও অ্যাপ দিয়ে এডিটিং করবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে যদি ভিডিও আপলোড করেন, এমনি ভিডিও করে আপনারা ভিডিও ছেড়ে দিলে কিন্তু ভালো লাগবে না। ভিডিওটা আপনার এডিটিং না করলে কিন্তু ভালো লাগবে না বন্ধু। ভিএন অ্যাপসটা যাদের নেই তারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে আপনি ভিএন অ্যাপসটা লিখবেন, ভিএন লিখবেন, দেখবেন চলে আসবে। এই যে দেখেন, এই যে সাদা ভিএন লেখা, ভিডিও এডিটর মার্কেট, এটা টিপবেন, ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে। এই দেখেন ভিএন লেখা রয়েছে, এটা ক্লিক করবেন, তারপর প্লাস চিহ্নটা টিপ দেবেন, তারপরে কাঁচি চিহ্নটা টিপ দেবেন। টিপ দেওয়ার পর তারপরে আপনি কি ভিডিও লোড করবেন, আপনি এখানে একটা, দুটো, তিনটে ভিডিও লোড করতে পারেন। আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দেখাবো, ঠিক আছে। একটা ক্লিক করলাম, তারপরে নেক্সট লেখা আসলো, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করলে এই যে চলে আসলো নেক্সট লেখাটা। এবার আপনাকে এই ভিডিওটা আপনি কিসে ছাড়বেন, তার জন্য আপনাকে ক্রপ লেখা আছে, ক্রপটা টিপতে হবে। দেখলেন এখানে অনেকগুলো দেওয়া আছে, শর্ট ভিডিও, লং ভিডিও, এখানে ইউটিউবের ছবিও দেওয়া আছে। দেখেন যে ইউটিউবের ছবিও দেওয়া আছে। আমি ইউটিউবে ছাড়বো, ইউটিউবের চিহ্নে আমি দিয়ে দিলাম, ওই রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নে দিলাম, ঠিক আছে। ভিডিওটা আমার দেখেন প্রথম দিকে যদি এই ভিডিওটা আপনার রয়েছে, এই ভিডিওটা আপনার প্রথম দিকে মনে যদি হয় প্রথম দিকটা আপনার ভিডিওটা খারাপ হচ্ছে, প্রথম দিক থেকে ভিডিওটা বাদ দেওয়ার দরকার, তাহলে আপনি কি করবেন, এই যেখান থেকে বাদ দেবেন এই সাদাটা একটা এরকম রাখবেন, ধরেন এই পাশ থেকে বাদ দেবেন, এতটুকু বাদ দেবেন, ঠিক আছে। মনে করেন আপনি এইটুকু বাদ দিলেন, আমি এখানে এইটুকু বাদ দেবো, তাহলে কী করবে, সাদাটা যতটুকু বাদ দেবো রাখবো, হ্যাঁ, এটুকু রাখলাম। কাঁচের চিহ্নটা দেখতে পাচ্ছেন, কাঁচের চিহ্ন চিপ দিলাম, এই যে হাত দিয়ে এরমভাবে আপনার ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এবার মধ্যখান থেকে আপনি ডিলিট করবেন, তাহলে আবার এই যে এই সাদা দাগটা ধরুন এই যে এখানে দিলেন, আবার এ পাশে সাদা দাগটা নিয়ে আসলেন, এদিকে দিলেন, এই যে ডিলিট হয়ে গেল। মানে লাস্ট থেকে আপনি ডিলিট করবেন, ধরুন এই যে এই কাঁচি চিহ্নটা চিপলেন, যতটুকু বাদ দেবে এই ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এবার মনে করুন আপনি এর মধ্যে স্পিড কম বেশি করবেন, রেগুলারে চিপবেন, স্পিডটা বাড়াতে পারেন, আবার আপনি আস্তে আস্তে চলবে, এদিকে বাড়িয়ে দিলে জোরে জোরে চলবে, ঠিক আছে। এই নর্মাল এরকম আপনি স্পিড কমানো বাড়ানো, স্পিড লেখা আছে এখানে, এটা স্পিডের মিটারের চিহ্ন দিয়ে, এটা স্পিডের, ঠিক আছে। এবার মনে করেন আপনি ভলিউম কমাবেন বাড়াবেন, তাহলে ভেতরে ভলিউমটা বন্ধ করে দেবেন, তাহলে এখানে আপনার মিউট চিপতে হবে, মিউট চিপলে ভলিউম হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবার মনে করেন ভলিউম আবার ওই মিউজিকে টিপলেন, ভলিউম আপনি মুখে রেকর্ড করবেন, আপনি মুখে কিছু বলবেন, সেটা আপনার ভিডিওতে চলবে, তাহলে এই যে রেকর্ড অপশান আছে এখানে রেকর্ড চিপলেন, এই যে আপনি যা বলবেন সেটা রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। এই বন্ধ করে দিলাম আমি, এই যে রাইট চিহ্ন আসবে বা রাইট চিহ্ন দিলে এটা রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। এবার মনে করেন আপনি কোনো এই মিউজিকের চিহ্ন আছে,
আবার দেখাচ্ছি, এই যে মিউজিকের চিহ্ন, এই উপরেরটা মিউজিকে, এখানে আপনি হাত দিলেন, মাই মিউজিক আপনি টিপলেন, এই যে মাই মিউজিক, আপনার কোনো গান রেকর্ড করা থাকলে সেই গানটা আপনি যে ইউজ লেখা আছে এই ইউজে দিলে সেই গানটা আপনার চলবে। কিন্তু এটা বুঝে দেবেন, সব গান দিলে আপনার কপিরাইট হয়ে যেতে পারে। কপিরাইট হলে আবার আপনার সেই ভিডিওটা ডিলিট করে দেবে, এমনি আর কিছুই না, ভিডিওটা আপনার চালাতে দেবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আপনি মনে করেন এখান থেকে আবার বলছি, এটা ডিলিট করবেন। কাঁচির চিহ্ন কোথায় গেল? এই যে কাঁচির চিহ্ন, ডিলিট করে দিলেন। কিন্তু এটা আপনার ডিলিট করার দরকার ছিল না, এটা আবার আপনার প্রয়োজন। তাহলে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিপবেন, আবার আগেরটা আবার চলে আসবে। ঠিক আছে, এবার মনে করেন আপনি কিছু হেডিং দেবেন, তাহলে এই দাগটা এই ভিডিওটার দিকে টেনে নেবেন। এই দাগটা প্রথমে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে মিউজিকের নিচে টেক্সট লেখা আছে, টেক্সট এখানে চিপবেন, এখানে আবার টেক্সট লেখা আছে, এটা চিপবেন। অ্যাড এ হেডিং আমি রেখে দিলাম, এসছে অ্যাড এ হেডিং, আমি এখানে রেখে দিলাম দিল্লি রোড, দিল্লি রোড, দিল্লি রোড। আপনি হোটেল কি আপনার যেটা দেবেন, যা ইচ্ছা আপনার মনে, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এটা লিখে দিতে পারেন। এটা আবার ছোটো বড়ো করা যেতে পারে। রাইট চিহ্ন ক্লিক করলেন, হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। আর ভিডিও ধরুন আপনার কমপ্লিট হয়ে গেল। এইবার ভিডিওটাকে আপনি সেভ করবেন। কী করে সেভ করবেন? এই যে দেখেন উপরে একটা, এমনি কিন্তু এখান থেকে ছেড়ে দিলে ভিডিওটা হবে না আপনার, আপনি ইউটিউবে দিতে পারবেন না ভিডিওটাকে। আপনার এই ভিডিওটা আপনাকে সেভ করতে হবে গ্যালারিতে। আপনি এই কোনায় যে অ্যারো চিহ্ন আছে নীল রঙের, এটা চিপতে হবে। চিপলে নিচে দেখেন এক্সপোর্ট বলে একটা লেখা আছে, এটা চিপতে হবে। চিপলে এবার দেখেন ভিডিওটা আপনার লোড হচ্ছে, লোড হয়ে এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেখান থেকে এবার ইউটিউবে গিয়ে আপনি গ্যালারি অপশানে গিয়ে আপনার ওই লোড ভিডিও এডিট করা ভিডিওটা আপনি ছাড়তে পারবেন। ওকে, ধন্যবাদ। পরবর্তীতে ভিডিও পেতে হলে আপনি সাবস্ক্রিপশন করে দিতে পারেন। একটা লাইক, যদি মনে করেন একটা লাইক দেবেন তাহলে একটা লাইক দিতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। রাখছি, ধন্যবাদ, ভালো থাকবে।